আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো জালি কুমড়া বা কচি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে একটি রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ইলিশ মাছ দিয়ে এইভাবে জালি রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। কচি জালি কুমড়া আর ইলিশ মাছের এই রেসিপিটি খুব সহজ একটি রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। প্রথমে আমি একটি বাটিতে 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি আর মাছটাকে এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। এইখানে আমি জালি কুমড়া নিয়েছি অর্ধেকটা, ছোট একটা জালি কুমড়ার অর্ধেকটা নিয়েছি। জালি কুমড়ার খোসাটা ছাড়িয়ে আমি কেটে নিব। আমি খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে মোটা মোটা করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা ঝরতে দিয়েছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। অনেক সময় ধরে মাছগুলোকে বেজে নেওয়ার দরকার নেই, ঠিক এরকম ভাবে বেজে নিতে হবে। মাছগুলো তুলে নিয়েছি। এই তেলে এখন আমি দিয়ে দিব জালি কুমড়াগুলো। জালি কুমড়াগুলোকে আমি তেলে ভেজে নিব কিছু সময়। সবগুলো জালি কুমড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়া। লবণ আর হলুদ গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আর সবগুলো জালি কুমড়াকে আমি সমানভাবে বিছিয়ে দিয়েছি। এখন আমি জালি কুমড়াগুলোর এক পাশ উল্টিয়ে দিব, এক পাশ ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারেন, আমি হালকা করে একটু ভেজে নিব। এইভাবে জালি কুমড়া ভেজে নিয়ে রান্না করলে জালি কুমড়াটা খেতে অনেক বেশি মজাদার হয়। আর সাথে যদি থাকে ইলিশ মাছ তাহলে তো কথাই নেই। জালি কুমড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। আমি হালকা করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন। জালি কুমড়াগুলো তুলে নেওয়ার পর এই তেলে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। এখন আমি এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি মশলাটাকে 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে, মশলার মধ্যে এখন আর কোনো পানি নেই। এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে আবারও নেড়ে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। ঝোলটা ফুটে এসেছে, এখন আমি জালি কুমড়াগুলো দিয়ে দিব। সবগুলো জালি কুমড়া দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব মাছের টুকরোগুলো। যাদের এখনো ইলিশ মাছ আর জালি কুমড়া এইভাবে রান্না করে খাওয়া হয়নি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব 7 থেকে 8 মিনিটের মতো। ফিরে আসছি 8 মিনিট পর। কচি জালি কুমড়া সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তারপর আমি তেলে ভেজে নিয়েছি। খুব
কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য, যাতে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হতে পারে। যদিও এই রান্নাটি একদম সহজ একটি রান্না, আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটা কমে গিয়েছে, আর এরকম মাখা মাখা ঝোল খেতেই ভালো লাগে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।